পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাসির পায়ার রেসিপি। এই রেসিপিটা খুবই কম সময়ে কিভাবে আপনি বাসাতেই তৈরি করে নিতে পারবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। আজকের রেসিপিটা তৈরি করার জন্য এইখানে আমি 12টা খাসির পা নিয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে পাগুলো দিয়ে দিচ্ছি। প্রয়োজনীয় কিছু মশলা দিয়ে দিচ্ছি, এই যেমন জিরা বাটা, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো পানি। যেহেতু প্রেসার কুকারের মধ্যে রান্নাটা করব, সেই ক্ষেত্রে পানির পরিমাণটা আমি কিছুটা কম দিয়েছি। তবে আপনারা যদি হাঁড়ির মধ্যে রান্না করেন তাহলে অবশ্যই পানির পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিবেন। প্রেসার কুকারের মধ্যে রান্না করলে একটা সুবিধা হয় কি, খুবই কম সময়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। এখানে যখন 10টা সিটি চলে আসবে তখন আমি অন্য একটা হাঁড়িতে ঢেলে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পায়াগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পায়াগুলো যত বেশি নরম হবে খেতে তত বেশি সুস্বাদু হয়। এবার কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি, এই যেমন কয়েকটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি। 5 মিনিটের মতো জাল করে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। সবশেষ বেরেস্তা দিয়ে আরও 2-3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে মজাদার খাসির পায়া বা খাসির পায়ার স্যুপ। এই স্যুপটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হবে, কেননা এই স্যুপটা রান্নার ক্ষেত্রে আমি এক্সট্রা কোনো মশলা বা কোনো রকমের তেল ইউজ করিনি। খাসির পায়ার সাথে আমি নান রুটি পরিবেশন করেছিলাম, খেতেও অসম্ভব মজা হয়েছিল। আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।